আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ভিডিও দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা ক্যামেরাটা অন করে আমি কাজ করা শুরু করছি। আজকে সকাল সকাল রুমের ফার্নিচারগুলো মোছার জন্য চলে আসলাম। তো রুমটাকে গুছগাছ করে নিয়ে আমি রান্না করব। আজকে বাসায় একজন মেহমান আসবে, মানে একজনকে দাওয়াত করা হয়েছে। তো ওনাকে তো আমরা যেহেতু দুপুরের জন্য দাওয়াত দিছি, তো দুপুরের আগে তো আমার রান্না বান্না করে সব কিছু গোছগাছ করে রাখতে হবে। তো এর জন্য সকালবেলা আমি ঘুম থেকে উঠে মাছ মাংস ভিজিয়ে রেখে এখানে রুমে চলে আসছি। রুমটাকে আগে গুছিয়ে নিব। তো মাছ মাংসগুলো ভিজতে একটু সময় লাগবে, এই ফাঁকে আমি রুমটাকেও ভালো করে গুছিয়ে নিই। এরপর হচ্ছে আমি রান্না করতে যাব। আজকে আমি মাদ্রাসার হুজুরকে দাওয়াত করছি। হুজুর আর হুজুরের ছেলে আসবে। আমার ছেলে যে মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসার যে বড় হুজুর আছে তাকে দাওয়াত করা হয়েছে। তো মাঝে মাঝে কিন্তু আলেমদেরকে দাওয়াত করে এনে খাওয়ায়, মানে তাদের বরকত নিতে হয়। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে যদি আমি কোনো আলেমকে বা হুজুরকে দাওয়াত করে বা নিজের হাতে রান্না বান্না করে খাওয়াতে পারি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি প্রত্যেক বছরে চেষ্টা করি হুজুরকে দাওয়াত করে এনে তারপরে খাওয়ানোর জন্য। আর মাঝে মাঝে তো দেখেন আপনারা যে বাসায়ও যদি ভালো কোনো কিছু রান্না করি, সেটাও অনেক সময় দিয়ে দিই হুজুরের জন্য। আর অনেক সময় হুজুরেও অনেক কিছু কিনে তারপরে বাসায় পাঠিয়ে দেয় আমাকে রান্না বান্না করে দেওয়ার জন্য। আবার অনেক সময় কিন্তু মাদ্রাসায় কোনো মেহমান আসলে তো সেই মেহমানদের জন্যও কিন্তু আমাকেই রান্না করে দিতে বলে। তো হুজুর হচ্ছে আমার হাতের রান্নাটা মানে পছন্দ করে, তার কাছে ভালো লাগে। তো সে হচ্ছে আমার ছেলের উস্তাদ ঠিকই, তারপরেও আমাদের সাথে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক। তো অনেক আগে থেকেই আমাকে ছেলেকে মাদ্রাসায় দেওয়ার আগে থেকেই কিন্তু আপনাদের ভাইয়ের সাথে হুজুরের সাথে ভালো একটা সম্পর্ক। তো যাই হোক, আমি কিন্তু এখানে মানে রুমগুলো গুছগাছ করে তারপর রান্না করার জন্য চলে আসছি। যেহেতু চুলায় গ্যাস আছে, তো দুই চুলায় খালি। তো দুই চুলাতে আমি রান্না বসাইয়ে দিছি। এক চুলায় হচ্ছে আমি ওইখানে মুরগির রোস্টটা বসিয়ে দিছি, আর এই চুলায় হচ্ছে আমি এখন গরু মাংস বসাবো। তো পেঁয়াজটাকে একটু বেজে নিয়ে এখন হচ্ছে সব মশলা দিয়ে দিলাম। আদা আদা রসুন বাটা, জিরা বাটা, আর হলুদ মরিচ লবণ ধনিয়া। তো সব মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি হচ্ছে আজকে গরু মাংসটা বুটের ডাল দিয়ে তারপর রান্না করব, কারণ ঈদের পর থেকে তো গরু মাংস অনেকবার রান্না করছি। সব সময় কিন্তু আলু ছাড়া বা এমনিতেই শুধু বোনা করা হয়েছে। তো আজকে আমি একটু বুটের ডাল দিয়ে তারপরে গরু মাংসটা রান্না করব। তো মশলা খুব ভালো করে কষিয়ে নিছি। এখন হচ্ছে মাংসগুলো ধুয়ে রাখছি, এগুলো এখন দিয়ে দিব। তো মাংসটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। আমি কিন্তু এর আগে যতবার মাংস রান্না করছি হাতে মাখিয়ে কিন্তু রান্না করছি। তো হাতে মাখিয়ে রান্না করতে বেশি ভালো লাগে, ওইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো আজকে আর হাতে মাখিয়ে রান্না করলাম না, কারণ আজকে বুটের ডাল দিয়ে রান্না করবো। এর জন্য আজকে মাংস কষিয়ে তারপরে রান্না করব। তো মাংসটা কষানোর জন্য দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমি মুরগির রোস্ট বসিয়ে দিছিলাম। তো মুরগির রোস্টটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিব। একটু মানে রোস্টগুলোকে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। এরপরে হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। তো উপর থেকে কিছুটা এই যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এটা হচ্ছে এখন আমি নামিয়ে নেব। আমার মুরগির রোস্ট রান্না হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি এখানে করলা ভাজিটা বসাই দিব, কারণ হুজুর হচ্ছে আবার করলা ভাজিটা বেশি পছন্দ করে। তো আপনাদের ভাইয়া বললো তাহলে একটু করলা ভাজি করো। এই জন্য করলা ভাজি বসাই দিলাম এদিক থেকে, যেহেতু চুলায় এখনও পর্যন্ত গ্যাস আছে। তো সকাল সকাল আমি রান্না বান্না বসাই দিছি, তার কারণ হচ্ছে চুলায় গ্যাস থাকে না। এইগুলো আবারই মানে এতগুলো রান্না তো আর ইলেকট্রিক চুলায় রান্না করা যাবে না। আর যেহেতু গ্যাস আছে, তো দুই চুলায় বসিয়ে দিলাম, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো করলা ভাজি বসাই দিয়ে এখন হচ্ছে আমি চুলা পাটটা একটু মুছে নিলাম, কারণ এখানে তেল পড়ে গেছিলো চুলার উপরে। তো মুছে নিয়ে এখন হচ্ছে এখানে আবার এই যে গরু মাংসটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে বুটের ডালগুলা দিয়ে দিব। আর বুটের ডালগুলা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রাখছিলাম। এখন কিন্তু এগুলা ফুলে ডাবল হয়ে গেছে, আর অনেকটাই মানে নরম হয়ে গেছে। এগুলা আর মানে মাংসের সাথে দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দরভাবে বুটগুলা সিদ্ধ হয়ে যাবে। তো আমি বুটের ডালগুলো ধুয়ে এখন মাংসের সাথে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে মানে 5 মিনিটের মতো কষিয়ে নিব। বুটের ডালগুলোকে মাংসের সাথে কষানোর জন্য 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। আমার মাংসের সাথে বুটের ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোল বলতে মানে রান্না করার জন্য যতটুকু পানি দরকার আমি পানিটা দিয়ে দিব। আর আমি এখানে কিন্তু ঠান্ডা পানি দিব না, হালকা একটু গরম পানি দিব। মানে আবার বেশি গরম পানি দিব না, বলক তোলা পানি দিব না, কারণ বেশি গরম পানি দিলে আবার বুটগুলো একেবারে সিদ্ধ হয়ে গলে যাবে। তো আমি হালকা গরম পানি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে মাংসটাকে রান্না করে নিব।
আর ওদিক থেকে হচ্ছে আমার করলা ভাজিটাও প্রায় হয়ে গেছে। আমি এর ফাঁকে কিন্তু হলুদের গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ, তারপরে ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি, লবণ তো দিয়ে আমি ভাজা ভাজা করে নিছি। এখন হচ্ছে নামিয়ে নেব। তো নামানোর আগ মুহূর্তে আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো করলা ভাজিতে কিন্তু আমি পেঁয়াজ সবসময় অনেক বেশি দিই, কিন্তু এখন তো পেঁয়াজের অনেক দাম, তো অত বেশি দিব না, এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম। তো দিয়ে নেড়েচেড়ে আমার করলা ভাজি কিন্তু হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। আর করলা ভাজিটা কিন্তু আমরা এরকম একটু ভাজা ভাজা টাইপের করি, অনেকে তো আছে মানে একটু কাঁচা কাঁচা টাইপ তো কিন্তু আমরা কিন্তু আসলে কাঁচা কাঁচা ওরকম খেতে পারি না, একেবারে ভাজা ভাজা করে রান্না করি। আর এই দিক থেকে হচ্ছে আমি বুড়ি রান্না করে নিয়েছিলাম, বুড়িটাও একেবারে ভাজা ভাজা করে নিলাম। আর এখানে হচ্ছে আমার মাংস হয়ে গেছে। এই যে মাংসের কালারটাও দেখেন কত সুন্দর আসছে, খুব সুন্দর একেবারে বোনা বোনা হয়ে গেছে। আর ডালগুলাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মানে ডালগুলা কিন্তু গলে নাই, আস্তে আস্তে আছে, কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার এই দুইটা রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আর এরপর হচ্ছে আমি একটু মানে বেলে মাছ রান্না করব। এই যে এখানে হাত দিয়ে মাখিয়ে রান্না করব, একটু আলু বেগুন কেটে নিয়েছি, একটু মাখা মাখা টাইপ করবো আর কি। তো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব একটু বেশি করে, যেহেতু হাতে মাখিয়ে রান্না করব। এরপর লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে ধনিয়া সব মশলাই দিয়ে দিব। দিয়ে তারপরে হচ্ছে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো, আর সাথে একটু আদা রসুনের বাটাও দিলাম, খুব বেশি না, অল্প একটু দিয়ে একটু তেল দিয়ে এরপর হচ্ছে আমি হাতে মাখিয়ে তারপরে রান্নাটা বসায় দিব। তো ছোটো মাছ যেহেতু, তো হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগবে। আর সাথে একটু আলু বেগুন দিছি, কারণ একটু মাখা মাখা টাইপ করব। তো হাতে মাখিয়ে একটু হাতটা ধুয়ে পানি দিয়ে দিব। তো হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এটা চুলায় বসিয়ে দিব। আর আমার রান্না করতে করতে কিন্তু এদিকে মানে গ্যাস চলে গেছে। এখন হচ্ছে আমি মাছ রান্নাটা ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি। তো আমার রান্না কিন্তু মোটামুটি শেষ, এখন আর তেমন কিছু রান্না নাই। তো এখানে মাছ রান্না হয়ে গেছে, আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন হচ্ছে নামিয়ে নিব, মাখা মাখা হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি এখানে পোলাও বসিয়ে দিব। তো পোলাও বসানোর জন্য আমি এখানে মানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিব। আর এই পোলাওটা রান্না হলেই কিন্তু আমার রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে যাবে। আর রান্নাবান্না করলাম, কী কী রান্না করলাম সেটাই কিন্তু আপনাদের সাথে দেখালাম, কিন্তু কোনো কিছুই কিন্তু আমি রেসিপি আকারে শেয়ার করি নাই। তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিছিলাম, আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে এখন হচ্ছে পোলাওর চালটা দিয়ে দিলাম। পোলাওর চালটা আমি আগে থেকেই ধুয়ে পানি জড়িয়ে রাখছি। তো এখন হচ্ছে পোলাওর চালটাকে একটু ভালো করে ভেজে নেব। পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু চাল ভালো করে ভেজে নিলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। অনেক আপুরা আছে ভিডিও দেখে কিন্তু ভিডিওতে কেউ লাইক দেয় না। আমি কিন্তু যার ভিডিওতে দেখি বা যার ভিডিওতে ক্লিক করি তার ভিডিওতে কিন্তু শুরুতে একটা লাইক দিয়ে তারপরে সম্পূর্ণ ভিডিওটা দেখা শেষ করি। কিন্তু অনেক আপুরা আছে ভিডিও দেখে ঠিকই কমেন্ট করে, কিন্তু ভিডিওতে কেউ লাইক করে না। তো যাই হোক, আমি কিন্তু পোলাওর চালটা ভালো করে ভেজে নিয়ে এখন হচ্ছে পোলাও রান্না করার জন্য পানি দিয়ে দিলাম। আর আমি তো এই কথা আরও অনেকবার বলছি, আমি পোলাও বিরিয়ানি এগুলো রান্না করার ক্ষেত্রে পানি মেপে দিই না, আমি পরিমাণ মতো দিয়ে দিই। তো এরপর হচ্ছে আমার রান্না বান্না শেষ, আমি সব কিছু রেডি করে নিচ্ছি। 1:30 বেজে গেছে, হুজুর কিন্তু নামাজ পড়েই তারপরে চলে আসবে। তো প্রথমে যে এখানে হচ্ছে আমি যে আলু বেগুন দিয়ে ছোটো যে বেলে মাছগুলো যে মাখা মাখা টাইপ করছি, তো এই যে এভাবে রান্না করছি এটা। এরপর হচ্ছে আমি করলা ভাজি করছি। তো করলা ভাজিটা হুজুর পছন্দ করে, এর জন্য করলা ভাজি করছি। আর এরপর হচ্ছে আমি যে বুড়ি রান্না করছিলাম, বুড়ি বা বট যেটাই বলেন, তো এটাও ভাজা ভাজা করছি। আর এখানে হচ্ছে মুরগির রোস্ট রান্না করছিলাম, এগুলো রাখছি। আর এদিক থেকে হচ্ছে যে বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করছি। আর এখানে তারপরে যে পোলাও রান্না করছিলাম, পোলাওটাও সব কিছুই আমি বেড়ে নিছি। আর এখানে হচ্ছে সাদা ভাতও করছি পোলার সাথে। আর এই যে সালাদ আছে, তো সব কিছু রেডি করে নিছি। হুজুর হচ্ছে একটু পরে চলে আসবে। তো আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু আমি হুজুরের জন্য এখানে রান্নাবান্নাগুলো করছি। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।